আমাদের প্রত্যেকটা মানুষেরই রান্নাবান্নার ধরন বা মুখের স্বাদ আলাদা। তো তার আগে বলো তো তোমরা মাছ কে কে পছন্দ করো দেখতে বা খেতে? তো আজকে দেখো আমি একদম বড় বড় পাকা কই নিয়ে চলে এসেছি। তো এই কই মাছগুলোর পুরোটাই হচ্ছে ধরা, বড়মশাই পুরো মাছটাই ধরেছে ছিপে। তো দেখো মাছগুলো দেখতেই কত সুন্দর লাগছে। তো আমি তো 2-4 দিন মতো রেখেই দিয়েছিলাম বালতিতে জলের মধ্যে। তো আজকে ভাবলাম এগুলো রান্না করি। তো বেশ কয়েকটাই মাছ আছে, তো পুরো মাছটাই মানে প্রসেসিং পুরোটাই বড় করে দেবে, যেহেতু জ্যান্ত মাছ আমার পক্ষে একদমই সম্ভব না। আমি মানে জ্যান্ত মাছ ধরতেই পারি না, কাটা বাছা তো অনেক দূরের। তো যাই হোক, এই যে দেখো মাছগুলো পুরোটা নিয়ে নিয়েছে একটা পাত্রের মধ্যে। তো এবার আস্তে আস্তে এগুলো একটা একটা করে বেছে নিতে হবে। আর আজকে আমি রান্না করব কই কষা। হ্যাঁ, তো তোমরা এই রান্নাটা কে কে খেয়েছো বা দেখেছো অবশ্যই জানাবে। আমি তো খাইও নি দেখিও নি, আমি নিজে থেকেই মানে নিজের মাথা থেকে আর কি বার করলাম এই রান্নাটা, যে দেখি না চেষ্টা করে কেমন হয়। অনেক তো জ্যান্ত মাছের ঝোল ঝাল অনেক কিছুই তো খাওয়া হয়, কিন্তু কই মাছের কষা দেখি না কেমন লাগে। তো আজকে কই মাছ কষা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিলাম তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা রসুন দিয়ে, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্ত আর কি মশলা, যেই সব মশলা আর কি প্রতিদিন আমরা ব্যবহার করি রান্নায়। তো সমস্ত রকম মশলা একটু সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো মশলা একটু কষিয়ে নিলে বেশ ভালো লাগবে। আর পেঁয়াজটা আমি একদম লাল করে ভেজে নিয়েছিলাম, তাহলে কি বেশ ভালো লাগবে, মানে মানে ভালো করে আর কি ভাজলে। তো এরপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, মানে টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর কি যে সমস্ত মশলাগুলো আর কি লাগে গুঁড়ো মশলা, তো সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর ওইদিকে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো ওই মাছগুলো আমি আজকে কাঁচায় রান্না করব। তো তোমরা নিশ্চয়ই অনেকে ভাবছো যে কাঁচা মাছ কে খায়। না, কাঁচা মাছ খাচ্ছি না, আমরা মাছটা রান্না করে খাচ্ছি, কিন্তু মাছটা না ভেজে আর কি কাঁচাই আর কি রান্না করছি। তো কাঁচা রান্না টেস্টই আলাদা হয়, অনেকেই খায় অনেকে খায় না। তো যার যেমন মানে মুখের স্বাদ, যে যেমন পছন্দ করে আর কি। তো আমরা এইভাবে পছন্দ করি, ওই জন্য এইভাবেই খাই। তো দেখো মাছগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে এরপরে এগুলোকে দিয়ে দিলাম মানে মশলার মধ্যে। এবার একটু টাইম নিয়ে একদম লো ফ্লেমে কষিয়ে নেব, তাহলে কি মশলাগুলো খুব সুন্দরভাবে মাছটার মধ্যে ঢুকে যাবে। আর একদম আলতো হাতে কষাতে হবে, যেহেতু মাছ নরম একদম, তো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো একদম আস্তে আস্তে কষিয়ে নেব একদম লো ফ্লেমে। তো তোমরা অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে খেতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। আর আমাদের ওইদিকে তো এই মাছ কটার দাম অনেকটাই বেশি এখন, যেহেতু ওইসব দিকে এই মাছগুলো খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় না বলা ভুল, পাওয়া যায় কিন্তু তারপরে অনেক দাম। আর এই দিকে তো এসব মাছ কিনতে পাওয়া যায় না, ওই আর কি বিল ঠিল নদী এগুলোতে আর কি ধরে নিয়ে আসতে হয়, কিনতে পাওয়া যায় না। মানে এখানকার মানুষ এসব মাছ আর কি খায় না। তো যাই হোক, তো এর মধ্যে এবার আমি কষিয়ে নিয়ে সামান্য জল দিলাম। তো এবার জল দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আর কি রান্না করে নেব। তো এইভাবে মানে আস্তে আস্তে রান্না করে নিলে এটা হয়ে যাবে। আর লাস্টে একটু গরম মশলা বেটে রেখেছি, তো একটু গরম মশলা দেবো, তাহলে বেশ টেস্টটা ভালো আসবে। তো আজকের মতো রান্নার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই রান্নাটা মানে খুবই সুন্দর হয়েছিল খেতে, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেতে পারো, খুবই ভালো হয় খেতে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।